সব কাজ শেষ করে এসে পার্সেলটা যখন খুলছিলাম, তখনও কিন্তু বুঝিনি যে এতটা খারাপ হবে। আপনারা কিন্তু অনলাইনে কেনাকাটা করলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি নিবেন আর প্রোডাক্ট চেক করে নিবেন। সামনে রমজান আসতেছে আর রমজানে কিন্তু ইফতারিতে আপনারা চাইলে এই মজার আইটেমটা রাখতে পারেন। আর এটা কিন্তু বেশি সময়ও লাগে না আর এত মজার একটা ডেজার্ট কম সময়ে কম উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, দেশ এবং দেশের বাহিরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। বছর ঘুরে আবারও চলে আসতেছে পবিত্র রমজান মাস আর এই রমজান মাস উপলক্ষে কিন্তু সবারই কম বেশি অনেক প্রস্তুতি থাকে। আর আমিও কিন্তু এই রমজান মাস উপলক্ষে অনেক দিনের শখের একটা জিনিস অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এবার যে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে এরকম ভাবে ধরা খেয়ে যাব সেটা একদমই বুঝতে পারিনি। আর এই সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত তো অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর পরবর্তীতে সবার আগে যদি আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশনের অল অপশনটা চালু রাখবেন। অনেকদিন ধরে এই ছোলার হালুয়াটা খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু সেরকম আসলে সুযোগই পাচ্ছিলাম না বানানোর। আর এটা কিন্তু আমি খুব ভালোভাবে মানে পারফেক্টলি বানাতেও পারি না, সেজন্য আসলে মন চাচ্ছিল না। তারপরেও এত বেশি খেতে ইচ্ছে হচ্ছিল সেজন্য নিজে, নিজে একবার ট্রাই করলাম যে দেখি কতটা ভালো পারি। তবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু পারফেক্ট হয়েছিল। আমি নিজের প্রশংসা নিজে করছি না। কারণ বাসায় যে মেহমানগুলো আসছিল তারা সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে। আর এই যে কিছু করার পরে কষ্ট করে সেটা যদি ভালো কোনো কমেন্ট পাই সেটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। আর এটা যেহেতু আমি ১ম বার করছিলাম সেজন্য বেশ অনেক ভয়ও লাগছিল যে আমি ঠিকঠাক পারবো কিনা। আর আসলে মজা হবে কিনা। আর যেহেতু মেহমান আসবে তো তাদের সামনেও আমি এটা দিব ভাবছিলাম। যদি ভালো না হয় তাহলে তো তাদের সামনেও আমি দিতে পারবো না। এটা আসলে ছোলার হালুয়া না, এটাকে কিন্তু ছোলার বরফি বলা হয়। আর ছোটবেলা এই শবে বরাত আসলে কিন্তু মা এই বরফিগুলো করত। মানে ছোলার বরফি করত, নারিকেলের বরফিগুলো করত। তখন কিন্তু মা নারিকেল পাটায় বেটে দেন তারপরে কিন্তু বরফিগুলো করত। আর এইভাবে বরফি আকারে শেপ করার জন্য যে কাটিংটা সেটা কিন্তু সবসময় বাসায় আব্বুই করত। তো সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে হচ্ছিল। আসলে শৈশবের দিনগুলো সবসময় অনেক বেশি সুন্দর থাকে। বাসায় যেহেতু মেহমান আসবে আর সেজন্য কিন্তু আগের রাতে আমি আরো একটা মজার ডেজার্ট বানিয়ে রাখছিলাম। আর এটা কিন্তু খুবই হেলথি এবং খুব কম সময়ে কিন্তু এই ডেজার্ট আইটেমটা আপনারা করতে পারেন। সামনে রমজান আসতেছে আর রমজানে কিন্তু ইফতারিতে আপনারা চাইলে এই মজার আইটেমটা রাখতে পারেন। আর মজার এই আইটেমটা করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। ডানুক ক্রিম, টক দই, বিস্কিট বা বাদাম কুচি আর গুঁড়া দুধ এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই মজার ডেজার্টটা করতে পারবেন। আর আমি কিন্তু এখানে বিস্কিট নিয়েছি কোকোনাট বিস্কুটটা। তো আপনারা যেকোনো ব্র্যান্ডের বিস্কুট দিয়েই কিন্তু এটা করতে পারেন। চকোলেট ফ্লেভারের বিস্কিট দিয়েও কিন্তু এটা করতে পারেন। কোকোনাট বিস্কিট দেওয়ার ১ম কারণ হচ্ছে এটার ভিতর একটু নারিকেলের যে ভাবটা সেটা থাকবে। আর এটা কিন্তু বেশি সময়ও লাগে না। আর এত মজার একটা ডেজার্ট কম সময়ে কম উপকরণ দিয়ে যদি করা যায় আর সেটা যদি খেতে অসাধারণ লাগে তাহলে কিন্তু রোজ, রোজ বাসায় করা যেতেই পারে। আর এখানে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর এর উপরে আমার কিছু সেমাই ভাজা ছিল, লাচ্চা সেমাই। তো সেটা নষ্ট হয়ে যাবে ভেবে আমি এটা একটু দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। এটার বদলে আপনারা চাইলে এখানে চকো পাউডার বা বাদাম কুচি আরেকটু বেশি করেও কিন্তু দিতে পারেন। আর উপর দিয়ে আমি ২ টা বিস্কিট একদম গুঁড়া করে দেন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেন তার উপরে হচ্ছে বাদাম কুচিগুলো দিয়ে দিব। আর এই বাদামগুলো আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম। এই তো আমার হয়ে গেল মজার একটা ডেজার্ট আইটেম। আর এটা কিন্তু আমি সারারাত ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। ডেজার্ট আইটেমগুলো তো সবই রাতে বানিয়ে নিয়েছিলাম আর সেগুলো কিন্তু সব সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর সকালবেলা উঠে যে রান্নাগুলো সেগুলো এখন করে নিচ্ছি। আর বাসায় মেহমান আসলে আমি সবসময় ডেজার্ট যে আইটেমগুলো থাকে সেগুলো আমি রাতেই করে রাখি। আর বাকি রান্নাগুলো সকালে উঠে করে নিই। আর এতে করে আমার কিন্তু খুব কম সময়ে সবটা কভার করতে পারি। তাছাড়া কিন্তু অনেক সময় লেগে যায়। আর এখন রোস্টটা রান্না করে নিচ্ছি। আর আমার হাতের রোস্টটা আমার যা অনেক পছন্দ করে। তো রোস্টটা ১ম এ এই পাতিলে দেওয়ার পরে আমার মনে হচ্ছিল এটার জায়গাটা অনেক বেশি বড় হয়ে গেছে। তারপরে আবার ছোট জায়গার মধ্যে দিলাম। আসলে আমার মাঝে মধ্যে
মধ্যে রান্না করতে গেলে পরিমাণ বুঝে আসলে জায়গা নির্বাচন করতে অনেক বেশি সমস্যা হয়ে যায়। আর এইজন্য দেখা যায় অনেক বেশি পাতিল নোংরা করেও ফেলি। তো মাঝে মধ্যে আসলে বুঝতে পারি না, কারণ ২ জন মানুষের সংসারে কিন্তু যখন বাড়তি বাসায় কোনো মেহমান চলে আসে তখন পরিমাণ বুঝে ওঠাটা একটু কষ্টকর হয়ে যায়। তো আমার রোস্টটা কিন্তু রান্না হয়ে গেছে, আর এটা কিন্তু খুব কম সময় হয়ে গেছে। কারণ আমি রাতে কিন্তু যে মাংসগুলো সেটা মেরিনেট করে ভেজে রেখেছিলাম। আর এখন ছোলা দিয়ে হচ্ছে খাসির মাংসটাও রান্না করে ফেলেছি। ওইটা হয়ে গেছে। আর এখানে চিংড়ি ভুনা করেছি। আর আমি কিছু ঢালতে যাবো আর সেটা চারিপাশে পড়বে না, ছিটাবে না, সেটা তো হতেই পারে না। আর এখন একটু সবজি রান্না করে নিচ্ছি চাইনিজ স্টাইলের যে সবজিটা। তো এটা কিন্তু পোলাওর সাথে খেতে বেশ মজা লাগে। আর এই সবজির প্রশংসাও কিন্তু অনেক বেশি পেয়েছি। কারণ আমার বাসায় মেহমান আসলে আমি এই সবজিটা রান্না করলে সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করে। তো আমারও কিন্তু বেশ ভালো লাগে, আর খুব সিম্পল কিছু সবজি দিয়ে যখন যে সিজন আসলে যেরকম সবজি পাই সেটা দিয়ে কিন্তু আমি এইরকমভাবে সবসময় সবজিটা রান্না করি। আর এটা সত্যি অনেক বেশি মজা লাগে। এটা কিন্তু পরোটা, রুটি সাথে খেতেও বেশ মজা লাগে সকালের নাস্তার জন্য। তো আমার সবজিটাও হয়ে গেছে। আর এখানে যেহেতু গাজর দিয়েছি, বাঁধাকপি ছিল, পেঁপে ছিল, আলু ছিল আর হচ্ছে পেঁয়াজ কলি ছিল। তো কালারটা কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো আমার তো সব রান্নাবাড়া শেষ, আর এখন হচ্ছে ইম্পোর্টেন্ট কাজটা করতেছি, সেটা হচ্ছে টেবিল সাজানো। রান্নার স্বাদটা যেমনই হোক না কেন, আপনার যদি সাজানো গোছানো পরিপাটি একটা পরিবেশন থাকে তাহলে কিন্তু সেটা অনেক বেশি ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় মেহমান আসার আগে আমি টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে নিতে। কারণ মেহমান আসার পরে আসলে তাদেরকে বসিয়ে রেখে টেবিল সাজাতে আমার একদমই ভালো লাগে না। আর আজকে যে মেহমানগুলো আমার বাসায় আসছে তারা সব নিজেদের লোক। তারপরও কিন্তু আমি চেষ্টা করছিলাম টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে পরিবেশন করার জন্য। আর এই যে খাওয়ার আগে ডেজার্টগুলো বের করে নিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা অবস্থায় বেশি মজা লাগে। মেহমান আপ্যায়নের জন্য কিন্তু খুব বেশি কিছু আইটেম ছিল না। গরুর মাংস রোস্ট, চিংড়ি মাছ ভুনা, খাসির মাংস দিয়ে ছোলার ডাল আর সবজি, আর ২ টা ডেজার্ট করেছিলাম আর সালাদ। এই তো এগুলো দিয়েই কিন্তু খুব সাধারণভাবেই মেহমান আপ্যায়ন করেছি আলহামদুলিল্লাহ। আজকে মেহমান হিসেবে যারা বাসায় আছে তারা কিন্তু সবাই কাছের খুব আপন মানুষ। আর সেজন্য তাদের পছন্দের খাবার-দাবারের কিছুটা আমার ধারণা ছিল। আর সেই অনুযায়ী কিন্তু আজকে রান্নাবাড়া করা হয়েছে। আর খাবার টেবিলে আমি সবসময় চেষ্টা করি সবাই যেন কমফোর্ট ভাবে খেতে পারে। সেজন্য যে যার মতন করে আসলে যতটুকু প্রয়োজন সে মতন তুলে নেয়। কারণ নিজে তুলে দিলে হয়তো তার পছন্দ নাও হতে পারে। আর এর মধ্যে কিন্তু আমার পার্সেলটা চলে আসছে। তো সবাইকে খেতে রেখে আমি পার্সেলটা আনবক্স করতে পারছিলাম না। আর ধরাটা এইজন্যই খেয়েছি, কারণ সঙ্গে সঙ্গে যদি পার্সেলটা আনবক্স করে দেখে নিতে পারতাম, তাহলে আমি চেষ্টা করতাম এটা রিটার্ন দেওয়ার জন্য। কখনোই এটা আমি আসলে রাখতাম না। সব কাজ শেষ করে এসে পার্সেলটা যখন খুলছিলাম তখনও কিন্তু বুঝিনি যে এতটা খারাপ হবে। তো এটা অনেক শখ করে আসলে আমি অর্ডার করেছিলাম রমজান উপলক্ষে একটা জায়নামাজ স্ট্যান্ড। আর এটা সম্পূর্ণটা খুলে দেখার পরে আমি সত্যি অনেক বেশি হতাশ হয়েছি। কারণ এটার ফিনিশিংটা একদমই ভালো ছিল না। আর সাথে করে ভিতরের যে কালারগুলো সেটাও একদমই সুন্দর ছিল না। কারণ অনেক জায়গায় একদমই সাদা হয়েছিল। আর এটা দেখার পরে তো আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেছে। ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না। এটা সামনে থেকে দেখলে একদম খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ভিতরে রঙের যে ফিনিশিংটা সেটা একদমই ভালো না। সাথে যে সাইড দিয়ে অনেক দাগ ছিল। তো সেগুলো দেখার পরে মনটা আমার এত খারাপ লাগছিল কি বলবো আর। অনেকদিন ধরে অনলাইনে কেনাকাটা করছিলাম, আর আজকে এরকম একটা ধরা খেয়ে গেলাম। যাই হোক নিজেরই ভুল মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে পার্সেলটা ওপেন করলে হয়তো এরকমটা হতো না, ফেরত দিতে পারতাম। আপনারা কিন্তু অনলাইনে কেনাকাটা করলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি নিবেন আর প্রোডাক্ট চেক করে নিবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর ভালোবাসার মানুষগুলোকে যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।